আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কেমন আছেন? আজকে কথা বলবো এনআইডি কার্ড, ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, জাতীয় পরিচয়পত্র। অধিকাংশ মানুষের এই এনআইডি কার্ডে ভুল রয়েছে। এই ভুল সংশোধন করতে গেলে তার অনেক ভোগান্তি, অনেক হ্যাসেল পোহাতে হয়। এটা আপনারা অনেকে অবগত আছেন। তো সেক্ষেত্রে বর্তমান সরকারে একটা পদক্ষেপ নিয়েছে যে এই এনআইডি সংশোধনকারী যেই ভোগান্তি সে দূর করার লক্ষ্যে একটা উদ্যোগ হাতে নিয়েছে। এনআইডি সংশোধন করতে গেলে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাছে অর্পণ করা হয়েছে কিছু সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের মাধ্যমে আপনারা এইটা খুব সহজে আপনারা সংশোধন করতে পারবেন। তো শুরু করা যাক। এনআইডি জন্ম তারিখ সংশোধনের বড় সুখবর। জাতীয় পরিচয়পত্র এনআইডি জন্ম তারিখ সংশোধনের ক্ষমতা মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাছে অর্পণ করা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশন ইসির মাধ্যমে। এখন থেকে জেএসসি, এসএসসি, এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার সনদ উল্লেখিত জন্ম তারিখের ভিত্তিতে আবেদনকারীরা নিজ এলাকাতেই এই জন্ম তারিখ সংশোধন আবেদনের নিষ্পত্তির সুযোগ পাবেন। এতে কেন্দ্রীয় জটিলতাও কমবে এবং সেবা পাওয়ার হবে খুব দ্রুত। আরও যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভোটার এলাকার পরিবর্তন, মাইগ্রেশন সম্পূর্ণ অনলাইনে করা হবে। প্রতি 15 বছর পর এনআইডি নবায়নের সময় ফ্যামিলি ট্রি জমা দিতে হবে। ফ্যামিলি ট্রি বলতে 15 বছর পর পর এনআইডি নবায়নের সময় আপনার পরিবারের সন্তান আছে, স্বামী আছে, আরও অন্যান্য যারা যারা আছে তাদের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। প্রবাসীদের বায়োমেট্রিকের তথ্য অনলাইনে আপলোডের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করা হবে। জনসেবাকে আরও সহজ ও দ্রুত নাগরিক বান্ধব করতে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। প্রবাসীদের বায়োমেট্রিক তথ্য অনলাইনে আপলোডের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করা হবে। সেই ক্ষেত্রে আপনি প্রবাসীরা বসেও আপনি সেক্ষেত্রে আপনি এনআইডি কার্যক্রম সেবা পেতে পারবেন এবং সকল তথ্য ডাটাবেজে উল্লেখিত থাকবে। জনসেবাকে আরও সহজ ও দ্রুত নাগরিক বান্ধব করতে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তো এই বিষয়ে এই উদ্যোগে আপনার মতামত কি? এই সিদ্ধান্ত কি সাধারণ মানুষের ভোগান্তি কমবে? আপনারা এটা কমেন্টে জানাতে পারবেন। আর এই এনআইডি সংশোধন করতে গেলে একটা মানুষের অনেক ধরনের হ্যাসেল পোহাতে হয়, অনেক ভোগান্তি পোহাতে হয়। তাই এই এনআইডি ভুল তথ্য সংশোধনের ক্ষেত্রে সরকার নতুন কিছু উদ্যোগ নিয়েছে ইলেকশন কমিশনের মাধ্যমে। তো এরকম নিত্য নতুন আপডেট খবর, সরকারি উপবৃত্তি, সকল ভাতা তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।